বজবজ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক দেবের সমর্থনে ডোঙ্গারিয়া রায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালী ও গঙ্গামাতার মন্দির সংলগ্ন রায়পুর স্বদেশী মেলার মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। তীব্র গরমকে উপেক্ষা করেও সমগ্র জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে জনসভায় আগত প্রত্যেককে একটি করে হাত পাখা দেওয়া হয়। ছিল পর্যাপ্ত জলের ব্যবস্থাও। শুধু কর্মী সমর্থকরাই নয়, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ যেভাবে এই জনসভায় উপস্থিত হয়েছিল, উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলকে বসার চেয়ার দেওয়া সম্ভবপর হয়ে ওঠেনি। তাই মাঠ সংলগ্ন রাস্তাতেই কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমগ্র জনসভাটি উপভোগ করেছিল। অনুষ্ঠানের শুরুতেই জননেতা জাহাঙ্গীর খান তৎকালীন বাম আমলের মন্ত্রী প্রভাত রায়ের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। জনসভা শুরুর আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি বিজয় যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এককভাবে বেশ কয়েকজন পুরোহিতের উপস্থিতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই যজ্ঞটি করা হয়। গঙ্গা ও কালী মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করবার পাশাপাশি যজ্ঞতেও অংশগ্রহণ করে জননেতা জাহাঙ্গীর খান। দেখো, আমরা গণদেবতার কাছে পৌঁছাচ্ছি এবং দেবতাকে এটাই বোঝাচ্ছি যে বাংলার উন্নয়ন একমাত্র আমাদের মমতা ব্যানার্জি মহাশয় করতে পারেন। বাংলার উন্নয়ন একমাত্র আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় করতে পারেন। ওই বিজেপি ধাপ্পা যে মিথ্যা প্রতিশ্রুতি থেকে কর্ণপাত করবেন না, কারণ ওরা অন্য রাজ্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে কোনো কাজ করেনি। ঠিক বাংলাটাকে কলুষিত বদনাম করার চেষ্টা করছে। তাই বাংলার সম্মান রাখতে, বাংলাকে সুস্থ রাখতে, ভালো রাখতে, শান্তি রাখতে আমাদের মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যাচ্ছি। আজকের আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের বিজেপি যে প্রার্থী হয়েছে ডক্টর তরুণ আদব, সেই 2021 সালে শীতের পাখির মতো আমরা দেখেছি, বসন্তের কোকিলের মতো দেখতে পেয়েছি। শীত চলে গেছে, পাখিও চলে গেছে, বসন্ত চলে গেছে, কোকিলও চলে গেছে। তাই 2021 নির্বাচন চলে গেছে, তরুণ আদবকে দেখতে পাওয়া যায়নি। আবার শীত এসছে, নির্বাচন এসছে, আবার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু অশোক দেব মহাশয়কে 365 দিনের মধ্যে 366 দিন দেখতে পাবেন লিপিয়ার হিসাবে, যে বজবজের মাটিতে প্রত্যেকটা মানুষের দায় দরকার বিপদে অবশ্যই পাশে থাকেন। কারোর বাড়িতে একটা অন্নপ্রাশন হোক, কারো একটা অন্নপূর্ণা পূজা হোক, জগদ্ধাত্রী পূজা হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, কারোর বাড়ি পুড়ে গেছে, কারোর বাড়িতে মানুষ বিপদে পড়ে, কাউকে না দেখতে পেলেন শীত গ্রীষ্ম বর্ষা, অশোক দেব মহাশয় আমাদের ভরসা। তুমি সারা বছর মানুষের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করেন এবং প্রতিটা মানুষের বাড়িতে দরবারে উনি পৌঁছে যান। এই রকম ধরনের নেতা, এই ধরনের প্রার্থী 294টা বিধানসভার মধ্যে কোনো এমএলএ প্রার্থীকে আমরা দেখতে পাবেন না। একমাত্র দেখতে পাবেন অশোক দেব মহাশয়। এসআইয়ের তো ওরা জেনুইন ভোটারকে ভ্যানিশ করার চেষ্টা করেছে, কিন্তু ভ্যানিশ করলে কি হবে? আমরা পার্সেন্টেজ অনুযায়ী আমরা বজবজ বিধানসভায় 2024 যে হারে লিড দিয়েছিলাম তার থেকে ভালো লিড দেবো, আমরা বিশ্বাস রাখতে পারি। সমগ্র পশ্চিমবঙ্গের ফলাফল কি হবে? আমরা ছিলাম, আছি, থাকবো। জনসভার মঞ্চে একটি বড় ফুলের মালা দিয়ে জাহাঙ্গীর খান এবং বজবজ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক দেবকে স্বাগত জানানো হয়। মঞ্চে উপস্থিত সমস্ত স্তরের নেতারা একে একে ভাষণ দেওয়ার পাশাপাশি বক্তব্য রাখেন প্রার্থী অশোক দেব ছাড়াও বজবজ বিধানসভার অবজারভার জাহাঙ্গীর খান মহাশয় নিজেও। সমগ্র অনুষ্ঠানে প্রার্থী অশোক দেব এবং জননেতা জাহাঙ্গীর খান ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ রায়পুর অঞ্চল তৃণমূলের অবজারভার রামিজ হাসান, দক্ষিণ রায়পুরের অঞ্চল সভাপতি তথা উপপ্রধান রাজকুমার প্রামাণিক এবং প্রধান সাবির কয়াল ছাড়াও অন্যান্য নেতা নেতৃবৃন্দ। রামিজ হাসান। আগে তাদের পক্ষ থেকে কোথায় কি অনুষ্ঠানটা ছিল? ডোয়ারিয়া রায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়পুর স্বদেশী মেলার মাঠে বজবজ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক দেবের সমর্থনে নির্বাচনী জনসভা ছিল। এটা মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান। বাংলায় যেভাবে এসআইআর করে এবং বিজেপি যেভাবে বাংলা বিরোধী একটা চক্রান্ত করে বহিরাগতদের নিয়ে এসে বিহার ইউপির যে সংস্কৃতি বাঙালিদের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকে এত মানুষের সমাগম আপনারা দেখতে পেয়েছেন। আজকে উপস্থিত ছিলেন এখানে আমার বজবজ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক দেব মহাশয়, ফলতা বিধানসভা তথা বজবজ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক আমাদের প্রিয় জাহাঙ্গীর খান মহাশয় এবং ডোঙ্গারিয়া রায়পুর অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দ। আশা করছি 2024 অভিষেক ব্যানার্জিকে যে ব্যবধানে আমরা জয় এনে দিয়েছিলাম, তার থেকে বেশি ব্যবধানে অশোক দেবকে জয়ী করব, একটুখানি আমরা দেখতে পাচ্ছি। আমার নাম রাজকুমার প্রামাণিক। বিষয়টা এটাই দেখছি যে ধর্ম যার যার, উন্নয়ন সবার, উৎসব সবার। আমাদের এই যে যজ্ঞটা হচ্ছে, এটা শুধুমাত্র বিজয় যজ্ঞ নয়, এটা উন্নয়নের কর্মযজ্ঞ আরম্ভ হবে।
দীর্ঘদিন ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য। এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ এগিয়ে যাবে, সেই জন্যই আমাদের এই যজ্ঞ এবং পূজা এবং তারপর আমাদের এই জনসভা। শুধুমাত্র ধর্মীয় যে ঐক্য সেটা নয়, আজকের আমরা দেখলাম যে বামফ্রন্ট আমলের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী প্রভাত রায়ের যে স্ট্যাচু ওখানে আছে, আমাদের সম্মানীয় জাহাঙ্গীর খান সাহেব তার মর্মর মূর্তিতেও পুষ্প দান করে তাকেও সম্মান জানালেন। এই রাজনৈতিক সৌজন্য, এই যে সম্মান, এটা কিন্তু অন্য বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া যায় না। এই ভয়মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে সকলে একজোট হয়েছে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় নিয়ে আসতে। আপনার নাম? সাবির কয়েল, আপনার? প্রধান ডোঙরেরাইপুর তৃণমূল, ডোঙরেরাইপুর অঞ্চল। আমাদের নেতা জাহাঙ্গীর খান এলে যদি 10,000 লোক হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে ওটা তো 20,000 হবে, স্বাভাবিক জিনিস। এআই দিয়ে বানানো, আমাদের থেকে আপনারা সেটা ভালো জানেন। কি ফলাফল হতে পারে? ফলাফল আগের বক্তা যেটা বলেছে, আমাদের নেতাও যেটা বলে গেছেন, আমরা 2024-এর থেকে 2026-এ আরো ভালো মার্জিনটা জয়লাভ করবো। আমরা ক্ষমতায় আসবো, এটুকু বলতে পারি। টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। আমাদের বিধায়ক দীর্ঘদিনের এবং জাহাঙ্গীর আছেন, জাহাঙ্গীর খান সাহেব। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।